আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। করোনায় আজ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা সুস্থ আছে তাদের সুস্থতা কামনা করছি, যারা অসুস্থ আছে তাদেরও সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সহকারী শিক্ষক, নলদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, প্রস্তাবিত শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়, ফকিরহাট, বাগেরহাট। সকলকে আজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ইসলাম এবং নৈতিক শিক্ষা নিয়ে তোমাদের সামনে বরাবরের মতো আজও হাজির হয়েছি। আজকে তোমাদের নিয়ে আমি আলোচনা করব দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের 23 পাঠ আল কিয়াস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। প্রিয় শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ যারা বসছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমার স্কুল নলদা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। আল কিয়াস ইসলামের শরিয়াতের চতুর্থতম উৎস হচ্ছে আল কিয়াস। এই আল কিয়াস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব আজ। সর্বপ্রথম পরিচয় জানব। আল কিয়াস শরিয়াতের হচ্ছে চতুর্থ উৎস বলা হয় আল কিয়াসকে। এর অর্থ হচ্ছে অনুমান করা, তুলনা করা এবং পরিমাপ। অনুমান করা, তুলনা করা, অনুমান, তুলনা এবং পরিমাপ করা। ইত্যাদি। তাহলে আমরা জানলাম ইসলামের চতুর্থ উৎস হচ্ছে আল কিয়াস, যার অর্থ হচ্ছে অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা ইত্যাদি। ইসলামের শরিয়তের পরিভাষায় পারিভাষিক সংজ্ঞা যদি আমি দিই তাহলে আমরা এরকম বলতে পারি: কুরআন এবং সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যর ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে। কোরআন হাদিস নীতির সাদৃশ্য রেখে এমন কোনো সমস্যা পড়লে শরিয়াতের ভিত্তিতে তার সমাধান দেওয়াটাই হচ্ছে আল কিয়াস। অন্য কথায়, আল কোরআন এবং সুন্নাহ ইজমার যে সমস্যার সমাধান পাওয়া যায় না, ইসলামী মূলনীতি অনুযায়ী বিচার বুদ্ধি প্রয়োগ করে সেই সমস্যার সমাধান করাই হলো কিয়াস। তাহলে আমরা সংজ্ঞাটা বুঝে নিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোরআন হাদিসের সাথে সম্পৃক্ততা থাকতে হবে। কোরআন হাদিসের সাথে এমন কোনো মসলা মসিয়া দেওয়া যাবে না যেটা কোরআন হাদিসের বাইরে। যেটা নাই সেটা সাদৃশ্য রেখে একটা সমস্যার সমাধান দেওয়াটাই হচ্ছে কিন্তু কিয়াস। অর্থাৎ কোরআন এবং হাদিস, আল্লাহ তাআলা আমাদের জন্য যে পবিত্র কোরআন দিয়েছেন, রসুলের হাদিস যে আমাদের কাছে পাঠিয়েছেন, এর বাইরে কোনো কিছু করার কোনো সুযোগ আমাদের নাই। এটাই হচ্ছে প্রকৃত কিয়াস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার কিয়াসের গুরুত্ব জানব। কিয়াসের গুরুত্বটা সবাই খাতায় লিখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিয়াস ইসলামী শরিয়াতের অন্যতম উৎস। ইজমার পরেই কিন্তু এই কিয়াসের স্থান। ইসলামী শরিয়াতের পূর্ণাঙ্গতার জন্য কিয়াসের প্রয়োজন অপরিসীম। অবশ্যই এর প্রয়োজন আছে। মানব জীবনে এই ও সমাজ সতত পরিবর্তনশীল। বিবর্তনের ধারায় জগতে নতুন নতুন সভ্য সংস্কৃতির উন্মেষ ঘটে। ফলে নতুন নতুন জিজ্ঞাসার, সমস্যা, জটিলতা সৃষ্টি হয়। এই সমস্ত
সমস্যা সমাধানের সভ্যতা সংস্কৃতির আলোকেই করতে হয়। ইসলাম অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে এসব সমস্যার সমাধান করতে সক্ষম, কেননা ইসলাম একটি গতিশীল জীবন ব্যবস্থা। এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য পরিপূর্ণ দিক নির্দেশনায় এতে দেওয়া হয়েছে। কোরআন ও হাদিস শরীয়তের বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এগুলো দৃষ্টান্ত অনুসরণ করে সর্বযুগের সর্বকালের সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হয়। আর এই পদ্ধতির নামই হচ্ছে কিয়াস। সুতরাং শরীয়তের পূর্ণাঙ্গতার জন্য কিয়াস অপরিহার্য। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই এর মূল্য দিতে হবে। বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে, কোরআন হাদিসের সাথে তাল মিলিয়ে এর সমাধান দিতে হবে। আল কোরআন হাদিসে কিয়াসের উৎস হিসেবেই চিহ্নিত করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআতাবিরু ইয়া উলুল আবসার, অতএব হে চক্ষুমান তোমরা শিক্ষা গ্রহণ করো। সূরা হাশর আয়াত হচ্ছে 2। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলিমদের চিন্তা গবেষণা করে শিক্ষা গ্রহণ করা নির্দেশ দিয়েছেন। আর কিয়াস মুসলিম জ্ঞানীদের চিন্তা ভাবনার ফসল। এটা কোনো সুযোগ নেই। ইসলাম কখনো পিছনে পড়ে না। ইসলাম কখনো মানুষের নাই, হচ্ছে না, এই জাতীয় কোনো শব্দ নাই। কিয়াস শরীয়তের সর্বনিম্ন স্তর হলেও যখন কোনো বিশাল কোরআন এবং হাদিস বা ইজমার পরিষ্কারভাবে সমাধান পাওয়া না যায়, তখনই কিয়াসের প্রযোজ্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কিয়াস করার ব্যাপারে উৎসাহ করেছেন। উদাহরণস্বরূপ বলা যায় যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআয ইবনে জাবালকে ইয়ামেনের বিচারক হিসেবে প্রেরণ করেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো, যখন কোনো সমস্যা উদ্ভব হবে তখন তুমি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে? হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কিতাব অনুসারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহর কিতাবে যদি তা না পাওয়া যায়, তবেই তিনি বললেন যে তাহলে নবীর সুন্নাত মোতাবেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তাতেও পাওয়া না যায় তাহলে? হযরতে মুআয ইবনে জাবাল বললেন, তাহলে আমি আমার বিবেক বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করব। তার উত্তর শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার রাসূলের দূত দ্বারা এমন উত্তর প্রদান করলেন যাতে তার রাসূল সন্তুষ্ট হন। আবু দাউদ শরীফে হাদিসে আল্লাহ রাসূল এই ঘটনাটা বর্ণনা করেছেন মুআয ইবনে জাবাল। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যখন কোরআনে পাবো না, আমরা যখন হাদিসে পাবো না, আমরা যখন ইজমায় পাবো না, তখন আমরা এটা অনুমান, একটা ভিত্তিক সামঞ্জস্য, কোরআন হাদিসের সংঘর্ষিক না হয় এমন একটা কোনো সমস্যার সমাধান দিলেই সেটা গ্রহণযোগ্য হবে। কোরআনের আয়াত ও রাসূলের হাদিসে স্পষ্টভাবে কিয়াস বা গবেষণার প্রতি উৎসাহ করা হয়েছে। সুতরাং কিয়াস যে শরীয়তের অন্যতম উৎস, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিয়াস সর্বশেষ শরীয়তের যে উৎস, কোরআন হাদিস ইজমা কিয়াস, চারটে উৎস, এই চারটার মধ্যে চতুর্থ স্থানে থেকেও কিন্তু এর মর্যাদা, কখনো মানুষ এটা পড়ে সেই সমস্যার সমাধান কিন্তু দেওয়ার জন্য কোরআন হাদিস স্পষ্ট করে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে। তো যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার কিয়াসের নীতিমালা
কি নীতিমালা আছে এই কিয়াসের, এই বিষয়গুলো আমরা দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিনের যুগে কিয়াসের মাধ্যমে নতুন নতুন সমস্যার সমাধান করা হতো। পরবর্তী যুগে কিয়াসের ব্যবহার আরও ব্যাপক হয়ে ওঠে। তবে নিজের খেয়াল খুশি মতো স্বার্থপরভাবে কিয়াস করা বৈধ নয়। শরিয়াতের ইমামগণ কিয়াস করার ব্যাপারে কতিপয় নীতি নির্ধারণ করে দিয়েছেন। এগুলো আমরা দেখব। দেখাও এই বিষয়গুলো অবশ্যই কোরআন হাদিসের মধ্যেই থাকতে হবে, নিয়মতান্ত্রিক ভাবে থাকতে হবে। নাম্বার 1, যেসব বিষয়ের সমাধান কোরআন হাদিসে ইজমায় পাওয়া যায় সেসব বিষয়ে কিয়াস করা যাবে না। এক কথায় বলা হয়েছে, কিয়াস কখনোই কোরআন সুন্নাহর ইজমার বিরোধিতা হবে না। কিয়াস পদ্ধতি আইন মানুষের জ্ঞানের পরিসীমার মধ্যেই থাকতে হবে। কোরআন হাদিস ইজমা দ্বারা প্রবর্তিত আইনের মূলনীতির বিরোধী কোনো আইন তৈরি করা কিয়াসের আওতার বহির্ভূত হবে। তাহলে বোঝা যাচ্ছে যে কিয়াসের এই বিষয়গুলো অবশ্যই কোরআন এবং হাদিসের মধ্যে থাকতে হবে। আমার মন গড়া, আমার নিজের স্বার্থপর, নিজের ক্যারেক্টার, নিজের সুনাম এইটা প্রচারের জন্য যদি করি তাহলে কিন্তু এটা বৈধ হবে না। অবশ্যই কোরআন এবং হাদিসের বহির্ভূত কোনো কাজ করা যাবে না। নিজের স্বার্থপরের জন্য কোনো কাজ করা যাবে না। নিজের নাম বদনামের জন্যও কিন্তু এই কাজগুলো করা যাবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিয়াস খুব সাবধান করে আগে দেখব। নিজের মন গড়াও দেওয়া যাবে না যে এটা এমন একটা দিলাম যেটা কোরআন হাদিসের সাথে সংঘর্ষ, তাহলে কিন্তু এর থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি আমরা বিরত না থাকি তাহলে কোরআন এবং হাদিসের সাথেই আমরা দেখা গেল নিজের মন গড়াটাকে প্রাধান্য দিব। আর পৃথিবীতেই এটা নিয়ে ফ্যাসাদ, গ্যাঞ্জাম, মারামারি, হট্ট গন্ডগোল লেগে যাবে। আর বিভিন্ন মহল এটাকে কুৎসিত ভাবেই প্রচার করবে। সুতরাং আল কিয়াস একটা গুরুত্বপূর্ণ শরিয়াতের চতুর্থ উৎস হলেও এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই এটা আমাদের মানতে হবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে এই কিয়াস যখন করব অনুমান ভিত্তিক, পরিমাণ ভিত্তিক, গ্রহণযোগ্য ভিত্তিক, কোরআন হাদিসে অনুযায়ী ভিত্তিক এটা আমাকে করতে হবে, আমাদের করতে হবে সকলে। তাহলে সমাজে একটি সুন্দর শান্তিময় গড়ে উঠবে। যেমন উদাহরণস্বরূপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে মুআয ইবনে জাবালের কথা বলেছেন হাদিসের মাধ্যমে। দেখো স্পষ্ট করে বলা হয়েছে যে এটা কি ফয়সালা হবে, এর অবস্থানটা কি হবে। আল্লাহর কিতাবে যদি না পাওয়া যায় তাহলে তুমি মুআয কি করবে? আল্লাহর হাদিসে যদি, রাসূলের হাদিসে যদি না পাও সেটা তুমি কি করবে? তাহলে আমার বিবেক বুদ্ধি দ্বারা কোরআন এবং হাদিসের অনুসারী আমি কিন্তু সমস্যার সমাধান করব। এটাই হচ্ছে কিন্তু কিয়াস। বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, অবশ্যই সুযোগ নাই, যাওয়াও যাবে না। কিয়াস করার কিছু নীতিমালাও দিয়ে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন যে কোরআন হাদিসের সাথে সংঘর্ষ হোক এমন কোনো কাজ করা যাবে না। কিয়াস কখনো কোরআন সুন্নাহর বিরোধিতা হবে না। কিয়াস পদ্ধতি, কোরআন হাদিস ইজমার পদ্ধতি আইনের মূলনীতির কোনো আইন তৈরি করা অর্থাৎ কিয়াসের আওতায় বহির্ভূত। মানে কিয়াস দিয়ে কোরআন হাদিসের যে আইন আছে তাই আমি তৈরি করলাম, এটাও কিন্তু অবৈধ হবে। অর্থাৎ কোরআন হাদিস দ্বারা পরবর্তীত আইন, অর্থাৎ এই কাজগুলো থেকেই আমাদের বিরত থাকতে হবে। কিয়াস গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবম দশম শ্রেণীর হিসেবে তোমাদের জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর থেকেই আমরা কিছু প্রশ্ন দেখতে পারি। কি কি প্রশ্ন আসতে পারে? এটা বহু নির্বাচনী আসতে পারে যে কিয়াসের পরিচয় দাও, কিয়াস শব্দের অর্থ কি, কিয়াস শরিয়াতের কততম উৎস, কিয়াস কাকে বলে, কিয়াসের গুরুত্বটা কি, কোরআন এবং হাদিসের এর গুরুত্বটা কতখানি, তারপরে হচ্ছে এই কিয়াসের কি নীতিমালা আছে। আল্লাহ রাসূল কোরআন এবং হাদিসের মাধ্যমে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। তাহলে এই কিয়াসের বাইরে যাওয়ার সুযোগ আমাদের নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রকৃতপক্ষে কিয়াস ইসলামী শরিয়াতের বিজ্ঞানসম্মত যৌক্তিক উৎস। বিজ্ঞান সায়েন্স কি বলে?
বিজ্ঞান কি বলে? কোরআন হাদিসকে নিয়েই কিন্তু বিজ্ঞান। কিয়াস ইসলামী আইনকে গতিশীল করেছেন, সার্বজনীন দান করেছেন। এর মাধ্যমেই সর্বমান বিশ্বায়নের নূতন নূতন বিষয়ের বিধান দেওয়া সম্ভব হয়েছে। আমরা এই কিয়াসের পরিচয় জানলাম, কিয়াসের গুরুত্ব জানলাম, কিয়াসের নীতিমালাগুলো আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এবার একটি কাজ লিখে নাও, বাড়ির কাজ এবার তোমরা লিখে নাও। কিয়াসের পরিচয়, গুরুত্ব, নীতিমালা। কিয়াসের পরিচয়, গুরুত্ব ও নীতিমালা। নীতিমালা নিয়ে সম্পর্কে 15টি বাক্য কিয়াসের পরিচয় লিখতে হবে। কিয়াসের গুরুত্ব, নীতিমালা সম্পর্কে 15টি বাক্য তোমার লিখতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী কিন্তু তোমরা লিখতে হবে। তোমরা সবাই বাড়ির কাজটা লিখে নাও, আজ সবাই লিখে নাও, নিয়েছ নিশ্চয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন সম্পর্কে যদি তোমাদের অধ্যায় পাঠ সম্পর্কে কোনো মতামত থাকে আমার ইনবক্সে লিখবে। অবশ্যই মোবাইল নম্বর কন্ট্যাক্ট করলে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আবার আগামী ক্লাসে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।